দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতে এই মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 4:3। পুরোপুরি এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে অ্যালিগেশন মেথডে অঙ্কটি করলে আমরা খুব সহজেই অঙ্কটি করতে পারবো। তো এক্ষেত্রে এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে দুধ এবং জল তো বলেছে, হয় তোমরা দুধ নিয়ে কাজ করবে অথবা এখানে জল নিয়ে কাজ করবে, যে কোনো একটা নিয়ে করলেই তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে। তো আমি এখানে দুধ নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো প্রথম পাত্রে আমি দেখে নেব দুধ কতটা আছে। তো দেখতে পাচ্ছি দুটি পাত্রের মধ্যে আমি একটাকে প্রথম পাত্র বলছি আর একটাকে দ্বিতীয় পাত্র বলছি। তো প্রথম পাত্রে অনুপাতে দুধ কত আছে 3, আর দুধ আর জল মিলে টোটাল কত, 3 আর 2 যোগ করলে 5। তো 5-এর মধ্যে প্রথমেরটা দুধ আছে, ঠিক আছে, 5-এর মধ্যে 3 হচ্ছে দুধ, এবং পরেরটা দ্বিতীয় পাত্রে যদি আমরা দেখি দুধ আর জল মিলে অনুপাতে টোটাল কত, 6 আর 5 যোগ করলে 11। 11-এর মধ্যে দুধ কতটা, প্রথমেরটা 6, ঠিক আছে, অর্থাৎ 6/11 হচ্ছে দ্বিতীয় পাত্রে দুধ। আর এই দুটি পাত্র মেশানোর পর নতুন যে মিশ্রণটা হবে সেখানে দুধ এবং জলের অনুপাত কত বলেছে, 4:3। তো এখানেও আমরা দুধটা নেব। তো টোটাল মিলিয়ে দুধ এবং জল মিলিয়ে এখানে অনুপাতে কত হচ্ছে, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7। তো এই 7-এর মধ্যে দুধ কতটা হচ্ছে, প্রথমেরটা মানে 4, অর্থাৎ 4/7 অংশ হচ্ছে দুধ। তাহলে প্রথম পাত্রে আমি দুধ কত পেলাম, 3/5 অংশ। দ্বিতীয় পাত্রে দুধ কত পেলাম, 6/11 অংশ। নতুন মিশ্রণে দুধ কতটা পেলাম, 4/7 অংশ। এরকম থাকলে আমরা অ্যালিগেশন মেথডে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। তো অ্যালিগেশন মেথডের নিয়ম অনুযায়ী কোনাকুনি তোমরা বিয়োগ করবে। তো সেক্ষেত্রে এখানে যদি এখানে কোনাকুনি বিয়োগ করে দেখো, 5-7 গুণ করলে 35 হচ্ছে, আর এখানে দেখো 7-3 গুণ করলে 21, বিয়োগ 5-4 গুণ করলে 20। 21 থেকে 20 বিয়োগ করলে 1, মানে 1/35 হচ্ছে। এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, এদিকটাও কোনাকুনি আমরা বিয়োগ করবো, অর্থাৎ 4/7 থেকে 6/11 যদি বিয়োগ করি, এখানে দেখো 7-11 গুণ করলে কত হবে, 77। তাহলে এখানে দেখো 11-4 গুণ করলে 44, বিয়োগ 7-6 গুণ করলে 42। 44 থেকে 42 বিয়োগ করলে কত হবে, 2/77 হচ্ছে। এইবার এই যে 2/77 পেলাম আর এখানে যে 1/35 পেলাম, এটাকে আমরা কাটাকুটি করব। সেক্ষেত্রে এখানে 77 আর 35 7 দিয়ে কাটাকুটি যায়। 7 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে, 7-11 77, আর এখানে হচ্ছে 7-5 35। এবার এটা তাহলে হয়ে গেলে 2/11, এটা কত হয়ে গেলে 1/5। এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনার জন্য তোমরা এক কাজ করতে পারো, কোনাকুনি গুণ করতে পারো। কোনাকুনি গুণ করলে দেখো 5 দুগুণে গুণ করলে কত, 10, ইস্টু এখানে 11 গুণ করলে কত, 11। তো এটার কাটাকুটি যাবে না, 10:11, এটাই সঠিক উত্তর হবে। তো এই 10:11 অপশন সিতে আছে, অপশন সি সঠিক উত্তর হবে।